ঢ্যাঁড়স ভাজি করব চিংড়ি মাছ আলু দিয়ে। প্রথমে আমি সরষের তেলটা একটু গরম করে এখানে একটা আলু পাতলা পাতলা করে কাইটা ধুইয়া ভাইজে নিয়েছি। আলু ভাজা শেষ হলে আমি একটা প্লেটে আলাদা সাইড করে উঠাই রাখবো। এই প্যানেই আমি অনেকগুলো ঢ্যাঁড়স ধুইয়া কাইটা নিছি। আগে আমি ধুইয়া পরে কাইটা নিছি। এটাও একটু নাড়াচাড়া করে একবারে পোড়া পোড়া করে ভাইজা নিব। ঢ্যাঁড়স যদি এরকম আগে ভাইজা তারপর রান্না করা হয় এটা খাইতে অনেক বেশি ভালো লাগে। আমার ঢ্যাঁড়স ভাজা শেষ, আমি আলুর এক সাইডে ঢ্যাঁড়সগুলো উঠাই রাখবো। এই প্যানেই আমি বেশ কিছু চিংড়ি মাছ কাইটা নিয়েছি। এগুলো হালকা একটা ভাজা দিয়ে দিব, নালে চিংড়ি মাছ থেকে একটু কাঁচা গন্ধ আসতে পারে, যার কারণে ভাইজা দিলে এটা খাইতে বেশি মজা লাগবে। সাথে আমি একটু হলুদ আর সরিষার তেলটা দিয়ে নিলাম। হলুদ দেওয়ার কারণ কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আমার চিংড়ি মাছটা ভাজা শেষ, আমি চিংড়ি মাছটাও উঠাই নিব। এই প্যানেই আমি ঢেঁড়স আলু চিংড়িটা সুন্দর করে রান্না করে নেব। এখানে আমি সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে একটু ভাজা নেব। একটু নাড়াচাড়ার উপরে রাখবো যাতে না পুড়ে যায়। আমার এটা ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন বাটা দিয়ে দিছি। আমি কিন্তু আদা রসুনটা তাজা বাইটা দিছি। সাথে দিয়ে দিলাম লবণ, বেশি পরিমাণে একটু মরিচের গুঁড়া, সাথে হলুদের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষাই নিছি। আমি 2-3 বার পানি দিয়ে বারবার মশলাটা কষাই নিছি, কারণ যেহেতু আলু চিংড়ি ঢ্যাঁড়স মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। মশলাটা যাতে ভালোভাবে সেদ্ধ হইলে আমার রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আমি মশলা কষানো পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। আমি কিন্তু বারবারই আপনাদের একটা কথা সবসময় বলি, যত বেশি মশলা কষানো হবে তরকারি কিন্তু খাইতে তত বেশি ভালো লাগে। মশলা কষানোর উপরেই মূলত তরকারির টেস্টটা। এ পর্যায়ে আমার মশলাটা কিন্তু কষানো প্রায় শেষ। আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিছি। এখানে আমি ঢ্যাঁড়স আলু দিয়ে দিব, দিয়ে মশলাটার সাথে একটু নাড়াচাড়া নিব। আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এখন মশলাটার সাথে একবারে সুন্দর করে কষাই নিব। এই ঢ্যাঁড়সের কালারটা যে এত সুন্দর ছিল গাইস, কি বলবো, আর খাইতেও অসাধারণ ছিল। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে ঢাকনা দিয়ে ঢাইকে অপেক্ষা করব একবারে সেদ্ধ হওয়া পর্যন্ত। মাশাআল্লাহ, কি সুন্দর কালারটা নাকি। যাই হোক, সবার কী অবস্থা অবশ্যই কিন্তু বলবেন, আর সবাই আমার ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করবেন। আসলে আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি সবার কমেন্টের উত্তর দিব। আমি ফাইনালি এটা রুটির সাথে খাইছি। আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। এখন আমি আর আমার জামাই খুবই মজা কইরা ঢ্যাঁড়স রুটি খাইতেছি। আপনারা যদি খাইতে চান চলে আসতে পারেন। সবার দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, বাই বাই, টাটা।